নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এই যে পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের গ্রামের দিকে সব জায়গাতেই পাওয়া যায়। এগুলোকে আমরা সাধারণত খুদগুশির পাতা বলে থাকি। এগুলো কিন্তু মাথায় নেড়া হলে তারপরেই লাগানো হয়। আমরা গ্রামের দিকে এইগুলোই কিন্তু লাগিয়ে থাকি। তো বন্ধুরা, কোনো রকম কেমিক্যাল ছাড়াই আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো হেয়ার কালার, যেটা মাথায় লাগালে কিন্তু চুল হবে ঘন কালো আর মজবুত। অনেক সময় জানো তো বন্ধুরা, বয়স হওয়ার আগেই কিন্তু আমাদের মাথার চুল পুরো সাদা হয়ে যায়। এই পাতাটা মাথা নেড়া হলে ব্যবহার করলে চুল কিন্তু কালো আর ঘন হয়। তার জন্যই আমরা সাধারণত গ্রামের দিকে এই পাতাই ব্যবহার করে থাকি। মাত্র 5 টাকা খরচ করেই বাড়িতেই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো হেয়ার কালার। আর এইভাবেই যদি সপ্তাহে 2 দিন করে মাথায় লাগানো হয় না, আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, বয়স হবার আগে কখনোই কিন্তু চুল সাদা হবে না। আর এতে কোনো কেমিক্যাল ছাড়াই বানানো, তার জন্য কোনো সাইড এফেক্টও থাকবে না। অনেক সময় লক্ষ্য করবে বাজার থেকে যে হেয়ার কালার আমরা মাথায় ব্যবহার করে থাকি, তাতে কিন্তু চুল কালো হয় ঠিকই, কিন্তু 2 দিন পরে যেমন ছিল তেমনই হয়ে যায়। আবার কখনো কখনো চুল ওঠার সমস্যাও দেখা দেয়। তার জন্য চাইলে তোমরা এটা বানিয়ে নিতে পারো। এটা বানানোর জন্য আমি মিক্সিতে দিয়েছি খুদগুশির পাতা। পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর জালি জালি দেখে পাতাই নিয়েছি। তোমরা চাইলে বড় পাতাও দিতে পারো, তবে লক্ষ্য করবে পাতাতে যেন কোনো রকম নোংরা না লেগে থাকে। এবার এর সাথে 5 টাকার 2টো উপকরণ মিশিয়ে নেব। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মেথি। মেথিটা আমি 1.5 চামচ পরিমাণে এর সাথে দেব। বন্ধুরা, মেথিটা কিন্তু মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। নবরত্ন তেল যেমন মাথা ঠান্ডা রাখে, মেথিও কিন্তু ঠিক তেমনই কাজ করে। এবার দেব 1.5 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা কিন্তু চুলকে শক্ত আর কালো করতে সাহায্য করে। তোমরা চাইলে এর সাথে পেঁয়াজও মিশাতে পারো। পেঁয়াজ দিলে আমাদের কিন্তু সহ্য হয় না, তার জন্যই দিলাম না। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, এখনও লাইক করোনি, অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে মিক্সারে ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। আমি কিন্তু মিহি করে মিক্সড করে নিয়েছি। দেখেছো বন্ধুরা, কালারটা পুরো কালো হয়ে গেছে। আর এটা যদি চুলে লাগানো হয় তাহলে কিন্তু চুলটা ঘন কালো আর সুন্দর হবে। আর চুলটা সিল্ক করার জন্য এর সাথে এখনও কিন্তু একটা জিনিস মেশাতে হবে। আর এটা মাথায় লাগানোর পর অন্তত 30 মিনিট ভালোভাবে ঢেকে রাখতে হবে। এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল। আমি পরিমাণ মতো নারকেল তেল দিয়ে নিচ্ছি। তোমরা যেমন পাতা নেবে তেমনই কিন্তু নারকেল তেলটা মিশিয়ে নেবে। আর এটা আমি মাখবো আর আমার মেয়েকে মাখাবো, তার জন্যই কিন্তু বেশি করে সব কিছুই নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি পরিমাণ মতো 4 চামচ নারকেল তেল মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সামান্য 5 টাকা খরচ করেই কিন্তু এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো হেয়ার কালার। আমি কিন্তু 5-10 টাকার কালো জিরে আর মেথিটা কিনেছিলাম। 1.5 চামচ দেওয়ার পর এখনও কিন্তু পুরোটাই রয়ে গেছে। তার মানে আমার কিন্তু 5 টাকাও খরচ হয়নি। আর পাতাটা কিন্তু আমি বাগান থেকেই তুলে নিয়েছি। আর ঘরে থাকা নারকেল তেলটাই কিন্তু আমি ব্যবহার করেছি। তো বন্ধুরা, তোমরাও চাইলে কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো কেমিক্যাল ছাড়াই হেয়ার কালার। আর এটা চুলে ইউজ করে অনেক ফল পাবে, 100% গ্যারান্টি।
আর এতে যেহেতু কোনো কেমিক্যাল দেওয়া নেই, তার জন্যই কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারবে, কোনো সাইড এফেক্ট থাকবে না। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলা হয়নি, এটা মাখার আগে কিন্তু চুলে শ্যাম্পু লাগিয়ে নিতে হবে, আর মাখার 30 মিনিট পরে কিন্তু আবারও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর আমার মেয়ের মাথায় লাগাতে লাগাতে মেয়ের কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে ব্যবহার করবে, আর আধ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে, তাহলেই দেখবে। আর সাথে যে নারকেল তেলটা দেওয়া আছে, তার জন্য চুলগুলো কিন্তু সিল্ক হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।